কাশ্মীরে পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারতের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারিভাবে গোপন রাখা হয়েছে। আভ্যন্তরীণ সূত্রে বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। সামরিক ও কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করলেও ভারত সরকার জনসমক্ষে এই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা কমিয়ে দেখানোর চেষ্টা করছে। নিহত সেনাদের গোপন সম্মাননা নিয়ে সামা টিভি জানিয়েছে, ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হল জনগণের নজর এড়িয়ে নীরবে তাদের স্মরণ করা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন 3 জন রাফায়েল পাইলট সহ মোট 4 জন পাইলট। ভারতীয় বিমান বাহিনী আইএফ-এর 7 জন সদস্য, 10 ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি-টপ পোস্টের 5 জন সেনা, 93 ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের 9 সদস্য এবং আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটরও। সূত্র মতে, রাফায়েল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়ার বিষয়টি নিয়ে ভারত সরকার ও সেনাবাহিনী প্রাথমিকভাবে নীরব থাকলেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একই সাথে নিহত সেনাদের পরিবারের সদস্যদের উপর সরকার চাপ সৃষ্টি করছে, যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করতে না পারে। মোদি প্রশাসন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করছে। সামা টিভি আরও জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে। পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন যে ভারত সরকার এই পরিস্থিতির যুদ্ধে পরাজয় এবং তথ্য সংকটের একসাথে সামাল দিতে হিমশিম খাচ্ছে। जो मिलिट्री एम्बैरसमेंट हुई है और उनका जो डोमेस्टिक पॉलिटिकल एजेंडा की खातिर इंडिया जो है कोई स्ट्रेटेजिक कंफ्यूजन का शिकार है। এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসের সাফল্যের দাবি এবং ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এই খবর আন্তর্জাতিক মিডিয়ারও নজর কেড়েছে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্যযুদ্ধ এবং সত্য আড়াল করার প্রচেষ্টায় ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।